আমি মধুমিতা, আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে আমরা দেখব চণ্ডী মন্দির দর্শন, আর তার সাথে দেখব হারকিপৌরি ঘাটে সন্ধ্যা আরতি দর্শন। তো সবাই দেখতে থাকো। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিভাবে মনসা মন্দির গেলাম এবং তার সাথে হারকিপৌরি ঘাট দর্শন করিয়েছিলাম। আর এখন আমরা চলে এসেছি চণ্ডী পাহাড় এবং চণ্ডী মন্দির দর্শন করতে। তো এখান দিক দিয়ে আমরা প্রথমে যাচ্ছি রোপওয়ের লাইনে। এখানেও রোপওয়ে আছে, সেটা আমি আগেও বলে দিয়েছিলাম। তো এইখান থেকেই আমাদের রোপওয়ে যাওয়ার যেই রাস্তাটা সেটা শুরু হচ্ছে। আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে প্যাকেজ সিস্টেম আছে রোপওয়ের জন্য, সেটা মনসা মন্দির কভার করবে এবং চণ্ডী পাহাড়ও কভার করবে। মানে মনসা মন্দিরে রোপওয়ে করে যাওয়া আসা প্লাস গাড়ি করে চণ্ডী পাহাড় পর্যন্ত পৌঁছানো এবং চণ্ডী পাহাড়ে রোপওয়ে করে ওঠা এবং নামা পুরোটাই একটা টিকিটের মধ্যে হয়ে যাবে। সেটার দাম নিয়েছিল আমাদের 444 টাকা। এইটা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, কিন্তু যদি কেউ না দেখে থাকো, যদি এই ইনফরমেশানটা কেউ যদি না পেয়ে থাকো, তাই জন্য আমি আরেকবার এখানে রিপিট করে দিলাম। যদি তোমরা কেউ চাও সেই ভিডিওটা, আমি এখানে ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। মনসা মন্দির এবং চণ্ডী মন্দিরে যে রোপওয়ে যাতায়াত ব্যবস্থা, এইটা কিন্তু মনসা মন্দিরের সামনে থেকেও হয় এবং চণ্ডী মন্দিরের সামনে থেকেও হয়। দুদিক দিয়েই আপনারা এই ব্যবস্থাটা নিতে পারেন। হিমালয়ের দক্ষিণ পর্বত শৃঙ্খলার শিবালিক পর্বতের পূর্ব প্রান্তে নীল পর্বতের ওপর অবস্থিত এই মন্দিরটি। এই মন্দির তৈরি করা হয়েছিল 1929 সালের কাশ্মীরের রাজা সুজক সিং দ্বারা, কিন্তু অনেকের মতে বহু পূর্বে এই মন্দির তৈরি করেছিলেন আদি শঙ্করাচার্য। পৌরাণিক কাহিনী মতে শুম্ভ ও নিশুম্ভ নামের দুটি রাক্ষস ছিল। তারা পুষ্কর নামক স্থানে বিষ্ণুদেবের তপস্যা করছিলেন। তাই বিষ্ণুদেব তাদের তপস্যায় খুশি হয়ে তাদের বরদান করেছিলেন যে কোনো মানুষ, কোনো দেবতা তাদের মারতে পারবে না। তাই জন্য তাদের খুব অহংকার হয়ে গিয়েছিল এবং তারা অনেক অত্যাচার শুরু করে দিয়েছিলেন। সেই সময় ভগবানদের অনেক প্রার্থনায় দেবী পার্বতী মা চণ্ডী দেবীর রূপ ধারণ করেন এবং শুম্ভ নিশুম্ভর সামনে আবির্ভূত হন। ওনার সুন্দর রূপ দেখে শুম্ভ তাকে বিবাহের প্রস্তাব দেন। তিনি অস্বীকার করার পর শুম্ভ তার রাক্ষস চণ্ডা এবং মুণ্ডাকে পাঠায় মা চণ্ডী দেবীকে মারার জন্য, কিন্তু তাদের বধ হয় মা চণ্ডী দেবীর হাতে। তারপর নিশুম্ভ আর শুম্ভ মা চণ্ডী দেবীকে মারার জন্য গেলে তারা চণ্ডী দেবীর কাছে বধ হয়। সেই রাক্ষসদের বধ করার পর মা চণ্ডী দেবী এই নীল পর্বতের ওপর বিশ্রাম নেন। সেখানেই এই চণ্ডী দেবীর মন্দির তৈরি হয়। এই মন্দির সকাল 6টা থেকে শুরু করে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে।
অনেকক্ষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সারাদিন ঘুরে ফিরে পুজোও দিয়েছিলাম ভালো করেই। তো তারপর আমরা এখানে খেতে চলে এলাম। এটা মা চণ্ডী দেবী ক্যান্টিন, এখানে 80 টাকা প্লেট ছিল। এখান থেকে আমাদের ব্যাক করতে হবে। চণ্ডী মন্দির দর্শন করে আমরা এবার নিচে যাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে আসার পর এই পুচকি, আমাদের ছোট্ট পুচকি, এর তো খুব ইচ্ছা হয়েছে এটা চড়ার জন্য, তো পায় না। আর ওরও একটা মানে ইচ্ছা ছিল যে এখানে এসে এরকম চড়বে, এবং ওর সমবয়সী কিছু বাচ্চাদেরকেও পেয়েছে, তো তাই ও এখানে একদম উঠে গেছে। তো ও খুব মজা করলো, একটুখানি সময় নিল, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের তো দর্শন হয়েই গেছিলো, তো ও একটু খেলে নিক, তারপরেই আমরা বেরিয়ে যাব। আমরা এখন ফিরছি হারকিপৌরি ঘাটে। তো সেখানে আমরা গিয়ে প্রথমে দেখব সন্ধ্যা আরতি, তারপর কিছুক্ষণ ওখানে সময় কাটাবো, তারপর ফিরে যাব আবার আমাদের হোটেলে। তো সেই জন্যই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তাও তখন সময় হয়েছিল 4টে মতন। তো সন্ধ্যে 6টা নাগাদ আরতি টাইম ছিল। হারকিপৌরি ঘাটে আমরা সবেমাত্র পৌঁছেছি, কিন্তু এখানে অনেক লোকের ভিড় হয়ে গেছিলো সন্ধে আরতি দেখার জন্য। তখনও শুরু হয়নি ঠিকই, কিন্তু সবাই নিজের জায়গা মতন বসার এবং একটা সুন্দর একটা যাতে তারা সবাই ঠিক মতন দেখতে পায়, সেই জন্য সবাই নিজেদের জায়গা খুঁজছিল। তো আমরা সেই মতনই জায়গা খুঁজছিলাম, এবং অনেক ভিড় ছিল, অনেক লোক এসেছিলো। আর এখানের আরতিটা ভীষণ সুন্দর হয়, প্রচুর মানুষ আসে এই আরতি দেখতে। তো আমরাও সেই মতনই এখন যাচ্ছি, একটা জায়গা খুঁজে নেব, তারপর ভালো মতন সন্ধে আরতি দেখব। যখন এইভাবে আরতি করা হচ্ছিল মা গঙ্গার উদ্দেশ্যে প্রদীপ ধরিয়ে, পরিবেশটা অন্যরকম লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে না কিছু গান ব্যবহার হচ্ছিল, মানে এখানে গান চালানো হয়েছিল বক্সে, সেইগুলো অনেক পপুলার ভক্তিগীতি গান। তো সেই গানগুলো এখানে আমি দিতে পারলাম না, কপিরাইট চলে আসার জন্যই আমি এই গানগুলোকে হাইড করে দিলাম। তো আমি তাই জন্য ভয়েস ওভারটা দিলাম। তো গানটা যখন চলছিল না, খুব সুন্দর লাগছিল, মানে এই পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিল।
হয়তো তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আসছি নতুন ভিডিওর সাথে, আর যদি পারো তো একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো।